হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আমি আমার ননদ আর আমার মাসির বেরিয়ে গেছি আজকে একটু বাজার করার জন্য। আপনারা তো সবাই জানেন এই রবিবার আমার মেয়ের অন্নপ্রাশন, যার কারণে আজকে আমি চলে যাচ্ছি একটু সবজি বাজার করার জন্য, মেয়ের জন্য জামা কাপড় কিনতে। আমার মেয়ের জন্য জামা কাপড়ের সাথে সাথে আমার ননদের জন্য জামা কাপড় কিনবো, আর কিনবো কিছু মাসকবাড়ি সদাই, যেগুলো রান্নাবান্নার কাজে লাগবে। তো টোটো করে আমরা এখন চলে যাচ্ছি স্টেশনের দিকে। স্টেশনে যাব, স্টেশন থেকে ট্রেন ধরে চলে যাব আমরা টিটাগড় স্টেশন। তো স্টেশনে চলে এসেছি, আর ট্রেন ছিল যার কারণে তাড়াতাড়ি করে আমরা নামছিলাম। তো দেখতেই পাচ্ছেন একটু ভিড় ছিল, তারপরে ট্রেনে এত গন্ডগোল, যার কারণে আমরা তাড়াতাড়ি করে ট্রেনে উঠে যাই। এদিকে আমার মাসির আজকে বলছে, আজ যদি আমার মাসিরকে না টেনে আমি জোর করে দৌড়াতে না নিয়ে আসতাম, তাহলে হয়তো আমরা ট্রেনটাই মিস করতাম। আর মিস করে গেলে ব্যাস, ট্রেনের যা গন্ডগোল, ঘন্টার পর ঘন্টা আজকে আমাদের দাঁড়িয়ে থাকতে হতো স্টেশনে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ব্যারাকপুরে এই হনুমান মন্দির, যেখানে প্রত্যেক শনি মঙ্গলবার সকলে আসে পুজো দিতে। এখানে আমিও আগে আসতাম, যখন কলেজে পড়তাম তখন এসে মাঝে মাঝে পুজো দিতাম, মাঝে মাঝে আমরা আবার একটু করে প্রসাদ খেতাম, যখন পারতাম তখনই চলে আসতাম। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন টিটাগড় স্টেশনে। তো দেখতেই পারছেন এখন আমরা এবার নেমে যাব টিটাগড় স্টেশনে। আর আগে থেকেই বাবা কাজ থেকে বেরিয়ে স্টেশনে এসে দাঁড়িয়েছিল, তো আমরা একটু খুঁজে নেব বাবা কোথায় আছে। তো বাজারের ভেতরে ঢুকে গেছি, দেখছেন সব কিছু আপনাদের আমি দেখাতে পারিনি, কী মাসকবাড়ি সদাই আমরা কিনলাম, আপনাদের পরে সেটা শেয়ার করে দেবো। তো জামা কাপড় কেনার জন্য চলে এসেছি, দেখতেই পাচ্ছেন বিশাল বড় মার্কেট, এখানে সব রকমের জামা কাপড় পাওয়া যায়। আমি মাঝে মাঝে এখানেও আসি, কোনো সময় আবার সোদপুরেও আসি জামা কাপড় কেনার জন্য, কিন্তু আপাতত আজকে এসেছি যেহেতু মাসকবাড়ি সদাই নেব অনুষ্ঠানের দিনের, তো সেই জন্য আজকে এখানে চলে এসেছি। তো এখানে একটু কম রেঞ্জের মধ্যেও জিনিসপত্র পাওয়া যায়, তো একটু কম হবে বলেই চলে আসার কারণে আমার ননদও আমার পিছন নেয়। তো ননদের সাথে সাথে আমার মাসিও পিছন নিয়ে আমার চলে আসে, আর জামা কাপড় কিনবে আমার মেয়ের অন্নপ্রাশনে নতুন, তাই জন্য আমরা চলে আসি। তো একটার পর একটা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম কোন জামাটা ভালো লাগে। তো অনেক ঘোরার পর আমরা একটা দোকানে আসি, যেই দোকানে থেকে আমার ননদ একটা সুন্দর দেখে হোয়াইট কালারের চুড়িদার কেনে। তো ওরা ওদিকে কিনছিল বলে আমি আবার একটু মার্কেটটা ঘুরে আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছিলাম। এক একটা দোকানে এত সুন্দর সুন্দর জামা কাপড় ঝুলছিল যে মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা কিনে নিয়ে যাব। কিছু জিনিস এতটাই সুন্দর, আমার তো খুব ভাল লাগছিল। আর আমার মেয়ের জন্য জামা কাপড় কেনাটা আজকে কোনোভাবে প্ল্যানিং ছিল না, কিন্তু ঢোকার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা জামা আমি দেখতে পাই, যেটা দেখার পর আর মার্কেটের কোনো জামাই আমার পছন্দ হয় না, যার কারণে যাওয়ার পথে ওই জামাটাকে আমি সিলেক্ট করে নিয়ে চলে যাই। আপনাদের সাথে সেটাও আমি পরে শেয়ার করব, এখন আর শেয়ার করব না। আর আজকে সারাদিন মার্কেটে ঘুরেছি ঠিকই, কিন্তু কিছু খেতেই পারিনি, এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপরে যা গরম, কোথাও কিছু খাওয়ার সুযোগও পাইনি। তো 10 টাকা দিয়ে সামান্য একটু ডালের বড়া আর একটু ঝাল চাটনি কিনে নিয়ে খেয়ে নিয়েছিলাম। তো মার্কেট হয়ে গেছে, আমরা এখন অটোতে উঠে গেছি, অটো থেকে করে আমরা চলে যাব একদম ব্যারাকপুর স্টেশন। তো দেখতেই পাচ্ছেন এখন আমি টোটোতে উঠে গেছি, আমার সাথে আমার মাসি শ্বশুর আর ননদও উঠে গেছে। তো এই টোটো করে আমরা একদম ডিরেক্ট পৌঁছে যাব আমাদের বাড়িতে। তো টাটা বন্ধুরা, এই পর্যন্তই ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন।